নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আমার খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করে নিলাম। রেসিপিটি সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে। আমরা কিভাবে রেসিপিটি বানিয়ে নিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি ডিমের অমলেটের ঝোল। রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। আমরা একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, একটা বড় দেখেই পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমরা সরু সরু করে কেটে নিচ্ছি। একটা পেঁয়াজ মনে হলো একটু কম হয়ে যাচ্ছে, তাই আমরা আরও অর্ধেকটা পেঁয়াজ কেটে নিচ্ছি। কিছুটা পরিমাণে আমরা আদা কেটে নিচ্ছি। আদাটা কি বাটবি? বেশ কয়েকটা রসুনের কোয়া এখানে ছাড়িয়ে নেওয়া হয়েছে, রসুনটা বেটে নেওয়া হবে পরে। এখানে আমরা টমেটো কেটে নিচ্ছি, বড় টমেটো তাই অর্ধেকটা দিচ্ছি, আর যদি ছোট টমেটো হয় তাহলে একটা গোটা টমেটো দিতে হবে। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি আমরা। আদাটা বেটে নেওয়া হয়ে গেছে, এবারে রসুনটা বাটবি তো। এবারে আমরা রসুনগুলো বেটে নিচ্ছি। রসুনটা বেটে নেওয়া হয়ে গেছে। কড়াতে আমরা পরিমাণ মতো সরষে বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা অল্প কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সামান্য কিছুটা নুন দিয়ে দিলাম। এবারে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা এবার পেঁয়াজ এবং নুনের সঙ্গে খুব ভালোভাবে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবারে আমরা ডিমটা দিয়ে দেব। ডিমের অমলেটটা আমরা ভেজে নেব। যতক্ষণে এখানে আমাদের অমলেটটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা আরও একটা ডিম ফেটিয়ে নেব। বাটির মধ্যে অল্প একটু পেঁয়াজ আর অল্প নুন দিয়ে দিলাম। এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং নুনের সঙ্গে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এদিকে অমলেটটা আমাদের একদিক থেকে ভাজা হয়ে গেছে, এবারে আমরা অমলেটটা একটু উল্টে দেব। অমলেটটা আমাদের দুদিক থেকেই ভাজা হয়ে গেছে, এবারে আমরা অমলেটটা তুলে নেব। কড়াতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। ফেটিয়ে নেওয়া ডিমটা তেলের মধ্যে দিয়ে দেব। যতক্ষণে এই অমলেটটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা আরও একটা ডিম ফেটিয়ে নেব। আমরা এইভাবে 4টে ডিমের অমলেট করে নেব। এক পিঠ থেকে অমলেটটা ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। অমলেটটা ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিলাম। এইভাবে আমরা 4 থেকে 5টা অমলেট তৈরি করে নেব। সমস্ত ডিমের অমলেটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। ওই কড়াতেই আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে দিয়েছি, এবারে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবারে কিছুটা পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটাও তেলের মধ্যে একটু ভেজে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে দেব হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো
পরিমাণ মতো আদা বাটা। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা এবারে আমরা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা ভাজা অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। অমলেটগুলো দিয়ে ঝোলটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডিমের অমলেটের ঝোল তৈরি হয়ে গেছে। রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। রেসিপিটি আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।